ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন হাওয়াই যে দুনিয়া থেকে ফারেক করে আল্লাহর দ্বীনের নিসবতে উলামা হযরতদের জবান থেকে দ্বীনেরই কিছু কথা বলার আর শোনার তৌফিকটুকু ইনায়ত করেছেন সে মহান মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর পৌঁছাই একসাথে জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা একটা মহিলা মাদ্রাসার উদ্যোগে, এজন্য আমি ঠিক করেছি আমার মা বোনদের সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভেতরে দুনিয়ার নারীদেরকে চারটা কর্মসূচি দিয়েছেন, মাত্র চারটা।
এই চারটা কর্মসূচি দুনিয়ার কোন মহিলা যদি মানে, এই মহিলা পরকালে তার জান্নাতের গ্যারান্টি আল্লাহ তাআলা নিজে হয়ে যাবে। মাত্র চারটা কাজ। মহিলা তো আমরা সবার ঘরে আছে না? কাহারও ঘরে আছে মা, কাহারও ঘরে আছে বোন, এভাবে কোনো না কোনো ভাবে মহিলা সবার ঘরে আছে। এদের কাজ শুধু চারটা, মাত্র চারটা। এই চার কাজ করলেই এরা জান্নাতি। কত সহজ করে দিছে আল্লাহ তাআলা। এই চার কাজের প্রথম নাম্বার কাজটাই হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের নারীরা, বর্বর যুগের নারীদের মতো, বেহায়া যুগ, ওই যুগের নারীদের মতো তোমরা বেহায়া বেপনা ভাবে রাস্তাঘাটে বের হয়ে এসো না। তোমরার অনেক দাম। তোমরা তাদের মতো বেহায়া বেপনা ভাবে রাস্তাঘাটে বের হইয়া নিজেদের ইজ্জতকে তোমরা নষ্ট করে দিও না। আজকাল দেখেন আফসোস, শুধুমাত্র অভিভাবকদের, গার্জিয়ানদের, যারা গার্জিয়ান আছে, মনে করেন মেয়ের বাবা অথবা বোনের ভাই অথবা স্ত্রীর স্বামী, এই যে কিছু অভিভাবক দেখাইলাম, শুধুমাত্র অভিভাবকদের গাফলতির কারণে আজকে সমাজের নারীগুলা বেহায়া হয়ে যাইতেছে। বেহায়া। গার্জিয়ানরা মেয়েদের খবর রাখে না। মেয়েটা স্কুলে গেল, এটা কি আসলে স্কুলে গেল না বায়া হয়ে রাত দইরা এটা কোনো পার্কে গেল গা, এই খবর আর রাখে না। এখন তো স্কুলও জানা, স্কুলও না গিয়া বন্ধুর হাত দইরা গেছে পার্কে, হ্যাঁ স্কুল করতেছে সুন্দর করে। স্কুল সাইরা আবার টাইম মতো ব্যাগ কান্দ ভালাইয়া বাড়িতে হাজির। বাপ মা খুব খুশি, আমার মেয়েটা কলেজে পড়তেছে, কি পড়াটা যে তাই পড়তেছে। বাপরে বাপ, কইরা সিরিয়াল লাইতেছে আসেনি। আফসোস, এই হলো পরিস্থিতি। অভিভাবকের দায়িত্ব এই খবর রাখা যে মেয়েটা সময় মতো স্কুলে গেছেনি, আবার স্কুল ছুটি হওয়ার পরে যে টাইমটা লাগে বাড়িতে আসতে, এই টাইম মতো মেয়েটা বাড়িতে ফিরছিনি। 10 মিনিট দেরি হইলে 10টা মিনিট দেরি কেন হইল, এটার জবাবদিহিতার সম্মুখীন করা, এটা অভিভাবকের দায়িত্ব, ঠিক না? আচ্ছা, এই দায়িত্ব পালন করব দূরের কথা, হে বেটা এমন খরা, হে সুন্দরী একটা বউ বিয়ে করছে, কইরা সেইরা এইটার সুন্দর গিরা সাজা টাজা সেইরা এর হো রাংগুলো দইরা লইয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে টেনে টেনে করে ঘুরে, হে নিজুই এর বউডারে মানুষের দেখা। আবার বন্ধু বান্ধব দেখা হইলে রে দুস্ত চিনসনি তোর বাবি, চিনাই দে তোর বাবি, টাইম যেগুলা কাম করছে এখান দেওয়া লাগতো না। তোর বাবি কি পরিমাণ বেহায়া চিন্তা করে না। এই সহিলপুরের ভাই, মনোযোগ দিয়া কথাটা শুনবেন। মহিলা এটা দামি জিনিস, আর দামি জিনিস রে ঢাকা রাখতে হয়, এটা ওপেনে রাখতে হয় না। স্বর্ণ কেউ এটা এই খোলা জায়গার মধ্যে ড্রয়ারে তৈরি রাখে না, থামাইয়া তৈরি রাখে, দামি জিনিস থামাইয়া রাখে।
একটা মহিলা কি স্বর্ণের চাইতে দাম কম? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা চট্টগ্রামের কক্সবাজারে গেছেন তারা দেখছেন, আমি বহুবার দেখছি এটা। চট্টগ্রাম আপনার ওই যে সামুদ্রিক যে শামুক, এই শামুক শিকার কইরা শিকারীরা এটা দইরাইন না, এটারে গরম পানির ভিতরে ফালাইয়া, বিভিন্ন ডিজাইনের শামুক আছে, এটারে গরম পানির ভিতরে ফালাইয়া নরম কইরা, বললে তো ফালানি হরু মনে করেন যে এর ভিতরে প্রাণ আছে, আগুনটা ফালানি সাজে তো শেষ, দুদিন সাইড দিয়ে শেষ, আকুই গেছে গা, ভিতরে সব শেষ, গলে গেছে গা। এর হরে এটার ভিতরে যা আছে আপনার উজুরি নারী বুজুরি এটা সব বাইর করে সাইরা এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে সাজায়া টাজায়া এটারে রূপ ধরাইয়া গুছাইয়া গাছাইয়া এটার মধ্যে আবার অক্ষর লেখে ল, একটা অক্ষর লেখছে ল, লিখে দিয়ে আমার থইছে সাজায়া ল, আরেকটা লেখছে ব, এইটা তৈছে গানো সাজায়া, আরেকটার মধ্যে লেখছে তালিবা স, তৈছে এটা সাজায়া, আরেকটা ভিতরে লেখছে আই লাভ ইউ লেখা, এটাও তৈছে সাজায়া। আনছে করতে সমুদ্র থেকে দইরে আইন না শাস্তি দিছে, নির্যাতন করছে, নির্যাতন করে মারছে না, গরম পানি ফালায় মারছে কি তাহলে শান্তিতে মারছে, জীবনটা জাগাত জাগাত কেনা করে নিচ্ছে না। আচ্ছা রাখ, এটারে নির্যাতন করে মারছে, কথাটি মনে করি, নির্যাতন করে মাইরা সেরা এরপরে এটারে সাফ টাপ করে পরিষ্কার করে এটার কভারটা রে এটার সামনে খোলা মার্কেটে সুন্দর করে সাজায় তুইছে, আর মার্কেটে হাজার হাজার মানুষ ঘুরতেছে, একবারে আমাদের যাইতেছে ককিতারে আমার নাম যে লালু, লালুর লো এখানেও কেমনে আইলো, সামগ্রীর ভিতরে লালুর লো আইলো কেমনে? চাচা এটার দাম কত? দাম বেশি না বাবা, 50 টাকা। নেও 50 টাকা, দেও আমার লালু। আরেক বেড়া দেখে এটার মধ্যে লেখা ক, খিদে আমার কালুর কো আইলু কেমনে, দাম কত? বলে মাত্র 50, নেও তোমার 50, দেও আমার কালু। কথা বুঝেন নাই? আচ্ছা, আরেক বেড়ার নাম মনে করেন সয়দালি, সয়দালির স, তে গিয়া দেখে স লেখা, ও দাম কত? মাত্র 50, ও নেও 50, দেও আমার সয়দালি, সয়দালি। এইভাবে যার যারা আগে আনতেছে, আরেক ফাগলে গিয়া দেখে আই লাভ ইউ, বেটা তো বুড়ি ভাইটা বই রইছে, পান ভাইটা এইটা কেটা ধরবো, এটা 50 টাকা করি, ওই এটা কেটা ধরবো, এটা বেটা বুঝতেছে, ভালোই বুঝে, যে ব্যবসা করতেছে ভালোই বুঝে, এটার মধ্যে কোনো পাগল ছাড়া ধরতো না, ইহানই কাম হান বানাই দিব। ঘুরতে ঘুরতে কিরে আমার কলিমন না সাল ভালোবাসাটা ইহানো কেমনে আইলো, আমি যে তাই ভালোবাসি শামুকের গায়ে আইলু কেমনে, কপালের ব্যাপারে নেই তো, কপালে নে সাংঘাতিক কপাল। আচ্ছা চাচা এইটার দাম কত? চাচা বলা দাম বেশি না, 1000। ও 1000, এমন চাচা বুঝছো না, আবার ভালোবাসার দাম কি মনে করো তুমি? 1000, তুমি 5000 হইল আজকা পাইলা, কাহা ঠকে গেছো গা, সাওয়ার মধ্যে ঠকে গেছো গা, নেও তোমার 1000, দেও আমার আই লাভ ইউ, বড় সার্চ করে 1000 দিয়া আই লাভ ইউ লিখছে। আচ্ছা এখন বলেন, যে যেটা লইছে লইয়া আইন না দানের গোলাপ তৈব তো, দানের গোলাপ তৈত না, কইতেব সুকেশের মধ্যে সাজাইয়া তৈব, একদম সুকেশের সামনে, গ্লাসের সামনে লালুর ল, কালুর ক, সলমুদ্দিনের স, সাজাইয়া সামনে তৈব, আমার নামের স সলমুদ্দিন, আমার লালুর ল, তোমরা ঘর আইলে দীক্ষা যাইও, হে আমার শামুকের মধ্যে লেখা, চিড়িয়াখান থেকে আনছি, আর হে যে আই লাভ ইউ আনছে এটাও সামনে তৈব, তৈয়ার সেরা হ্যাঁ প্রেমিকা ঘর আইলি কব দীক্ষা যাও, গীতা করছি তোমার এখানে হুদা বালুর ভালোবাসি না, সুখের সাজাইয়া তুইছি আই লাভ ইউ, দীক্ষা যাও। আনছে খোলা মার্কেট থেকে কিনা থইছে আইনা আবার আরেক খোলা মার্কেটও, হ্যাঁ দেখছে হাজার হাজার মানছে, এখনো দেখতেছে ওপেনে হাজার হাজার মানছে, ঠিক না? যে ডুবে হইতো দেহে। আচ্ছা
এখন এই শামুকেরই আরেকটা জাতি ভাই, এক জাতই, এরা সমুদ্রের তলদেশে থাকে। এরা কয় আমরার বাড়ি তো সমুদ্রের কিনারাত না, আমরার বাড়ি তো হইল সমুদ্রের তলদেশে, আমি কেন কিনারাত যাবো? আমি যদি কিনারাত যাই এত শিকারি বই দিচ্ছে, আমারে শিকার করব, আমারে শিকার করে সাইরা আমারে নির্যাতন করব, নির্যাতন করে মারবো, মাইরা সাইরা আমারে কম দামে বিক্রি করব। আমার দাম তো এত কম না, আমি তো এমন এক জাত, আমার পেট থেকে বাইরেব হীরামণি মুক্তা জওহার। আমি হীরামণি মুক্তা জওহার পয়দা করুম, আমি দরিয়ার কেনারার যাই নির্যাতিত হইয়া এই অল্প দামে বিক্রি হইতাম কেড়ে। আমি হীরামণি মুক্তা জওহার আমার পেট থেকে ছাড়ুম, দামি দামি জিনিস ছাড়ুম, এটা দামি দামি মার্কেটে গিয়া চড়া মূল্যে বিক্রি হবে, হ্যাঁ, এবং আমার সুনাম হবে যে আমরা এটা শামুকের হীরা, এটা মণি, এটা মুক্তা, এটা শামুক থেকে পাওয়া গেছে, আমার সম্মান হবে, আমার ইজ্জত হবে। হীরামণি মুক্তা সাথে তাহম আর এটা মানুষ নিয়ে সেরা সংগ্রহ করে মার্কেটে তুললে বিক্রি করব। আমার দাম তো কম না, আমি নিজে নিজে কিনারার গিয়ে কেন নির্যাতিত হইতাম, আর কেন আমার দামটা আমি কমাইতাম? আমি তো সমুদ্রের তলদেশে, গভীর তলদেশে, পানির নিচে তাহার কথা, আমার তো কেউ দেখার কথা না। আমার দেখলি তো বিপদ, দেখলি তুলে দিব বা গরম পানি ছড়াই দিব, আমি কেন যেতাম না? এই কথা বুঝা আর এক জাত ভাই দিলাম, সাথী ভাই তারা, হে নিজের কদর নিজে বুঝা সাগরের কিনারা তার আয়ে না, না আয়া সাগরের তলদেশে এই পানির ভিতরে থাকে, গভীর তলদেশে থাকে, হের ফের থেকে পাওয়া যায় হীরা মণি মুক্তা জওহার, এমন দামি দামি জিনিস পাওয়া যায়। একই বাইত্য, জাতি বাইত্য, কথাটা বুঝছেন? আমার মুহতারাম দোস্ত, যে সকল নারীরা নিজেদের কদর বুঝে না, নিজের সম্মান বুঝে না, না বুঝার কারণে বেহায়া বেপনা ভাবে রাস্তাঘাটে চলে আসে, যেমনে মনে সেমনে মন গড়া জিন্দেগি পরিচালনা করে, এদের পেছনে একদল শিকারী আছে লাইগা যা। ওই শিকারীরা লাইগা এটারে দইরা নিয়ে যা, নির্যাতন করে, নিপীড়ন করে, অত্যাচার করে। লেকিন যদি ওই নারী নিজের কদর বুঝা বলে আমি তো রাস্তাঘাটে বেহায়া বেপনা ভাবে চলার জিনিস না, আমি তো দামি জিনিস, পর্দার ভেতরে আমাকে থাকা লাগবে, আমি কেন পর্দার বাহিরে যাব? আমি তো বাহিরে যাওয়ার কথা না। মাথায় যদি একটা ভার এই কথাটা ঢুকতো, আমি বাহিরে গেলে একদল দুষ্কৃতী আছে, একদল খারাপ মানুষ আছে, যারা আমাকে স্বীকার করার জন্য উৎপাইতা বইয়া রইছে, ওরা আমার দাম কমায়া দিবে, আমার সম্মান কমায়া দিবে, আমার মর্যাদা কমায়া দিবে। না না না, আমি কেনারাই যাব না, আমি রাস্তাঘাটে যাব না, আমি পর্দার ভেতরে থাকবো। ওই শামুকটা যেমনি ভাবে নিজের কদর নিজে বুঝা দরিয়ার পানির তলদেশে থাকছে, নিজের সম্মান নিজে ধইরা রাখার কারণে এই শামুকের পেট থেকে যেমন হীরা মণি মুক্তা জওহার পাওয়া যায়, আমার মা, আমার বোনেরা যদি নিজের সম্মান নিজে বুঝা ওই যে পর্দার ভেতরে আল্লাহর বিধান মাইনা চলে গো, ওই মার পেট থেকেও হীরা মণি মুক্তা জওহারের মতো সন্তান পাওয়া যাবে। ওই মার পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো ওলি বের হবে। এই মার পেট থেকে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো ওলি বের হবে, আব্দুল কারি মুহাদ্দিস দেহলভীর মতো ওলি বের হবে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো ওলি হবে,
খাজা কুতবুদ্দিন বখতিয়ার খাকির মতো অলি বের হবে, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির মতো অলি হবে, কাসেম নানুতুবির মতো অলি বের হবে। ওই মায়ের পেট থেকে আমার বন্ধু গো শাহজালাল শাহপরানের মতো অলি বের হবে। এই মায়ের পেট থেকে বায়াজিদ বুস্তামির মতো অলি বের হবে। এই মায়ের পেট থেকে মুঈনুদ্দিন চিশতির মতো অলি বের হবে। এই মায়ের পেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো অলি বের হবে। এই মায়ের পেট থেকে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির মতো অলি বের হবে। এই মায়ের পেট থেকে শাইখুল হাদিসের মতো অলি বের হবে। এই মায়ের পেট থেকে শাইখে ঘরপুরীর মতো অলি বের হবে। এই মায়ের পেট থেকে শাইখে কাতিয়ার মতো অলি বের হবে। এই মায়ের পেট থেকে শাইখে বারনবীর মতো অলি বের হবে। এই মায়ের পেট থেকে মরহুম চরমনায়ের পীর সাহেবের মতো অলি বের হবে। এই মায়ের পেট থেকে হাফিজ কোরআন বের হবে। এই মায়ের পেট থেকে মুফতি মুফাসসির শাইখুল হাদিস বের হবে। দাবি দামি হীরা মণি মুক্তা জওহার মায়ের পেট থেকে বের হবে। আমার মা যদি নিজের কদর বুঝা, নিজের জায়গা নিজের ঘর পর্দা বুঝা পর্দার ভেতরে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নিজের কদর নিজে বুঝে না, এটার পেট থেকে সুর, ডাকাত, গুন্ডা, শুকুর, মস্কুর, জুয়াহুর, ইয়াবাহুর, বাবাহুর, ফেতনাহুর। কথা বলে ঠিক না? সুদকুর কি আসমান ভেটটা করে, মাটি ভেটটা বেরো। ইয়াবাহুর মনে হয় ফুসকুন্নি ভিত্তিক, তার তো ভালো করতে বলবে করতে। এই মা, তুমি কেমন মা গো? তোমার পেট থেকে একটা সুৎকুর জন্ম দিলা, তোমার পেট থেকে একটা ঘুষখোর জন্ম দিলা, তুমি কেমন মা? তোমার পেট থেকে একটা চোর জন্ম দিলা, একটা গুন্ডা জন্ম দিলা, তুমি কেমন মা? কেন জন্ম দিলা তুমি? তুমি কে খালি শুধু গুন্ডারে দুষবা? তুমি কি শুধুমাত্র চোর রে আর ডাকাতি দুষবা, সুদ করার মদ করে দুষবা, কিন্তু যে জন্ম দিছে এর কোনো দোষ নাই? কথা কয় না? নিশ্চয় গোড়ার মধ্যে কোনো সমস্যা আছে। গোড়াটা কোনটা? মায়ের পেটটা। বলেন গোড়াটা কোনটা? মায়ের পেটটা। এটা মানুষ বানানোর ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে যদি গন্ডগোল থাকে, মাল তো গন্ডগোল হবে, মালের মধ্যে তো গন্ডগোল থাকবে। ইট বানানির ফর্মা, ফর্মা যদি বাঁকা থাকে ইট সোজা বেরিব। ফর্মা বেখা ইট দিয়ে মরতেছে, ইটটা বেখা হতো না, ফর্মা দিলাম ইট বেহা হইতে করে, আরেকটা দিয়ে দিই, আরেকটা দিছে মরদা কাটটা, ইটও দিবে বেহা হইতো না, আসলটা দিবে। আসলটা সোজা হইলে মালটা সোজা বেরিব। কথা কয় না ঠিক কেনা ঠিক? হে সোহেলপুরের মায়েরা, তোমরা সোজা হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও। নবীর দরজা বন্ধ হয়ে গেছে, অলির দরজা বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত অলির দরজা খোলা আছে। এখনো তোমার পেট থেকে আল্লাহ বাইজিদ বুস্তামির মতো অলি পাঠাইতে পারে। এখনো তোমার পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো অলি পাঠাইতে পারে। না আব্দুল কাদের জিলানী আর হইতো না? সম্ভাবনা নাই? আছে তো, আল্লাহ তো দরজা খুললে রাখছে। হয় না কেন? ওই কেমনে টাউনিকে আড়ার এটা তোর বাবিরা, ইটার ভেট থেকে আব্দুল কাদের জিলানী হইব, ইটার ভেট থেকে তোর ডাকাইতে বেরিব। কথা কয় না ঠিক? আচ্ছা যাক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে 1 নাম্বার কর্মসূচি দিয়েছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। নারীরা
জাহিলিয়তের যুগের নারীদের মতো বেহায়া বেপনা ভাবে তোমরা রাস্তাঘাটে বের হয়ে এসো না। আরে দামি জিনিস তো প্যাকেট করাই থাকে, প্যাকেট যেই জিনিস থাকে এই জিনিস শুধু দাম বেশি। আপনি আল্লাহর দুনিয়ার দেখেন না, একটা ফল আমার দেখেনছে যেই ফলটা প্যাকেট নাই, কভার নাই উপরে, একটা ফল দেখান, হ্যাঁ প্যাকেট আছে, ওই শক্ত প্যাকেট নাইলে নরম প্যাকেট, প্যাকেট করা আছে সব সব ফলের প্যাকেট ছাড়া আছে। আচ্ছা কলা যদি আল্লাহ প্যাকেট না দিয়া ওই যে কভারটা দিয়ে উপরে না, কভারটা না দিয়ে যদি কলা দিত গাছের মধ্যে বেটকে দেখলা কথা কনা, তখন এটা খাওয়ার উপযুক্ত হইল। আচ্ছা শোনেন, এক এক মা তার দুই পুত্রে ডাকতে আনছে, আইনা সেরকম পুত্রী ওই গাছ একটা ছড়ি কাটছি, ছড়িটা বাঘ বাঘ করছি, তোরা দুইজনকে দিয়ে দিছি, তোরে দিলাম 16টা কলা, হ্যাঁ দিলাম 16টা কলা, তখন তোরা খাইবে না বেচবে রে তোরা ব্যাপার। সরষি কলা বালাগুলো তো দামি কলা, গাছের কলা, ফরমালিন মুক্ত কলা। তো দুই ভাই চিন্তা করছে কি চালাবো, এক ভাই কয় আমি গিয়ে স্কুলের ফুবগি দেবো, আর একটা মনে মনে সিদ্ধান্ত হয়েছে যেহেতু ফুবের গেটটা দিয়ে বইবো, আমি গিয়া পশ্চিমের গেটটা দিয়ে বলবো, চালাবো 16টা কলা গীতা চালাবো। পশ্চিমের গেটে গিয়া বইছে, বয়সে কলা লইয়া বেরবো, আর ফুবের গেটও একটা বইছে। তো ফুবের গেটও যেটা বইছে এটা একটু সালাদ দিছে আর কি, মানুষ লইব চিল্লা খাইব, এত কষ্ট করে চিল্লা একবারে রেডি করে সুন্দর করে সাজাই তুলে আর কলা তো এমন জিনিস, এটা চিল্লা পৎকান ধরে রাখলে আপনি পানি ছেড়ে দেয়, পানি ছেড়ে দিলে ব্যাগ থেকে ব্যাগ গিয়ে থাকে। হ্যাঁ 16 কলা বিচ্ছা বেড়ার মতো বুল লইয়া কষ্ট লইয়া গেছে ভাই, ভাই মারে কুমা বুঝালাইছি হে কইতে, ও হ্যাঁ ওই ফুবের গিল আইছে না, হ্যাঁ মনে বিচ্ছা সারছে না, হে কুম্বারে বেচবতে একটা নিত কেনা, তো সব চিল্লা মিল্লা এখন তৈরি কাস্টমার যারা আইতেছে ফোলা বানাইতেছে, এসে কলার দিকে দিকে বেড়া কলা শিলছত কেড়ে ও শিলছি তোমরা সহজের লিগা তাফাতা দরবা মুখ দিবা গেট করে খাইবা, সহজের লেগে দিছি। আর মাছি বন 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 খাইব কেউ, মাছি খাই ফেলিছে সরকারি খাওয়ন খাইতেছে, এর কলা তো আর কেউ নে না। বিকাল বেলায় কলার বোলডা মাথা লইয়া বাড়ির দিকে যার মানুষই তো সব অমানুষ হয়ে গেছে, মাইজেরে বহে মানুষ মানুষই নাই, মানুষই তো সব অমানুষ হয়ে গেছে গা। আরে বাবা মানুষ কি অত অমানুষ হইতে পারে, এত সুন্দর করে চিল্লা গুছাই গেছে সুন্দর করে দিলাম, তাফাতা দর লইয়া গোটটা তো মুখ দিলাম, এত সুন্দর করে ধরলাম নিল না, একটা কলা দিয়ে গেল না, এমনও বেচছে না বাইর দিয়েছে কেমন, এমনও বেচতে পারছে না, এ জানি কোন কাম করছে কিতা করবা, বাইর দিয়া দিয়ে যে হ্যাঁ বিচ্ছা বিচ্ছা খালি হয়ে গিয়ে বই দিয়েছে বেচুত না, সব বিচ্ছা লিছি তোর কলা আমার তো সব বলের ভিতরে আছে, একটাও বি হইল না, মানুষ কোন মানুষ আছে, হ্যাঁ সব মানুষ হয়ে গেছে গা, কি তো হয়েছে এত সুন্দর করে সাজায় টাজায় চিল্লা মিল্লা থইলাম কলাটি সহজ করে দিলাম, বাল্লা বুল্লা ফালাই দিলাম খাইব, আমার একটা কলাও কেউ দিল না। মা তো আরে বেহু, মা কি কয় আরে বেহু ইটা হলো কভার দেওয়া, কভারটা তো দিছে ও ইটারে ডাইকা রাখবার লাগিয়া, এটারে সুন্দর রাখবার লাগিয়া, তুই কভার খুললাছে না তুই বেচবার গেলে গেলে কভার খুললাছে বেচতে গেছ, হন তো আর এটা কেউ নিত না, এটার নিয়ম হইল কভার রাখিয়া ডাইকা বেচতেইব, কভার খুললা লাইলে এটার দাম আর থাকে না, এটার দাম জাগা। আমার মহিলা মা বোনেরা এদের দাম বা সম্মান ইজ্জত রক্ষার জন্য এদের কভার হইল পর্দা, কথা কয় না, এদের কভারটা কি পর্দা, এই পর্দা নামক কাবারটার ভিতরে যৎকান আছে তৎকান ওই টাইনের দাম আছে, কাবারের ভিতর থেকে বেরিয়ে যাবো না দাম কমে যাব, এটাই স্বাভাবিক। তাহলে মহিলারা তার দাম বাড়ানোর জন্য ইজ্জত বাড়ানোর জন্য পর্দা খুব জরুরি। ছোট্ট একটা ওয়াজ আপনাদেরকে শোনাইয়া দিই, অনেক রাত হয়ে গেছে, এই ওয়াজটা শোনায়া আস্তে আস্তে ফিনিশিং দেব। মোহতারাম হাজিরিন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আম্মা জানের ইতিহাস আমরা যদি লক্ষ্য করি, আব্দুল কাদের জিলানীর আম্মা জান বা ওনার আব্বা জান
তো একদিন আব্দুল কাদের জিলানীর আব্বাজান উনি রাস্তার কিনারা দিয়ে হাঁটতেছে, নদীর পাড়ে দিয়া হাঁটতেছে নদীর কিনারা দিয়া। হঠাৎ করে দেখে নদীর পানির স্রোতের সঙ্গে ভাসা একটা ফল আসতেছে। তা আমরা সমাজে একটা কথা আছে, যেই জিনিসটা দেখতে সুন্দর এটা খাইতেও মজা, ঠিক না? আচ্ছা, তো আবু সালে মৌসা জঙ্গি রহমতুল্লাহ আলাই উনি এই ফলটা দীক্ষা সেরা নদীর পানিতে আসতেছে, তো খুব ভালো লাগতেছে ফলটা। আস্তে আস্তে গেছে গিয়া সেরা যেটা পানিতে দইয়া সেটা মরাইয়া কেতলায় কুচলায় দইয়া যেটা খাইছে, খাইয়াতে সেটা চিন্তা করে গেছে গা, আমি যে খাইলাম নিশ্চয়ই এই ফলের জন্য বাহ্যিক জগতে কোনো না কোনো একজন মালিক আছে। আল্লাহ যদি হাসরের মাঠে আমার দইরা ফেলা তাহলে উপায় কি হবে, এখন কি করলাম, কামরা কি করলাম। এখন মনে মনে ভাবতেছে ক্ষমা আমাকে আনতেই হবে। কইতে ক্ষমা আনুম, মাথার ভিতরে আইছে এই ফলের বাগানটা সম্ভবত নদীর কিনারাতে আছে। আমার মহতারাম দোস্ত, এই ফলের বাগানটা খোঁজার জন্য যথেষ্ট পরিমাণে খাদ্য দ্রব্য আসবাবপত্র সঙ্গে লইয়া তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, হাঁটতে শুরু করলেন দরিয়ার কিনারা দিয়া। হাঁটতে 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 দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, অনেক লম্বা একটা টাইম হাঁটার পরে গিয়া দেখে আল্লাহু আকবার, উনি যেই ধরনের ফল খেয়েছিল এমন একটা ফলের বাগান নদীর কিনারাতে পাওয়া গেছে। ওনার মনে ইতমিনান হয়ে গেছে, নিশ্চয়ই এই বাগান থেকেই ফলটা পইরা নদীর পানির স্রোতে ভাইসা গেছে, আর ফল আমি খাইছি। বাগানের মালিক খুঁজে বের করা দরকার। বাগানের মালিক রে খুঁজা বাহির করছে। বাগানের মালিকটাও আল্লাহর প্যার এক বান্দা, আল্লাহর ওলি। মালিক খুঁজা বাহির করে গিয়া দেখে মালিকের মাথায় বিরাট পাগড়ি, নামাজের মুসাল্লা ফালাইয়া নামাজের মুসাল্লার ভেতরে বৈশা রব্বুল আলামিনের জিকিরের মধ্যে মাশগুল আছে, জিকিরি করতেছে। আমার মুহতারাম ভাইরা, এমত অবস্থায় উনি পেছন দিক থেকে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। সালাম দেওয়ার পরে সাহেবে বাগান গাট্টা মোড়ায় তাকায় দেখে মাশাআল্লাহ চমৎকার নূরানি চেহারাওয়ালা এক জওয়ান, চমৎকার এক ছেলে, আবার মাথার মধ্যে পাগড়ি, গায়ে লম্বা এক জামা। মাশাআল্লাহ, ছেলে তো বড় সুন্দর দেখার মতো। এমনি তিনি কয়, বাবা আমি তো তোমারে চিনি না, কোত্থেকে তুমি আসছো? আবু সালে মূসা জঙ্গি কয়, আমারে চিনবেন না, আমি অনেক দূর থেকে আসছি, তবে আমি একজন অপরাধী, আমার অপরাধের ক্ষমা নেওয়ার জন্য আসছি, আপনি দয়া কইরা আমারে মাফ কইরা দেন। বলি, কি অন্যায় তুমি করেছো, অন্যায়টা বলো। বলে, হুজুর আপনার বাগান থেকে একটা ফল পইরা, এই ফলটা নদীর পানির স্রোতে ভাইসা এটা আমার এলাকা পর্যন্ত গেছে। ফলটা দেখতে বড় সুন্দর, এই জন্য নিজের হাতে ধুইয়া ফলটা আমি খায়া পালাইলাম। খাওয়ার পরে আমি বড় পেরেশানিতে পড়ে গেলাম। নিশ্চয়ই এই ফলের কোনো না কোনো একজন মালিক আছে। যদি মালিকের কাছে আমি ধরা খায়া যাই, হাসরের ময়দানে মালিক যদি আমার সামনে দাঁড়ায় যা, মহা বিপদে আমি পয়রা আপনার কাছে আসছি, আপনি যদি মাফ না করেন আমার জান্নাতে যাওয়া আটকায়া যাবে এই ফলের কারণে। এখন আমি জান্নাতে যাওয়া না যাওয়া আপনার উপর নির্ভর করে, আপনি দয়া কইরা যদি আমারে মাফ কইরা দেন। বাগানের মালিক মনে মনে কয়, কোন সময় ফলটা পড়লো আর কোন সময় ভাইসা গেল এই খবর হয়তো আমার নাই, দাবি দেওয়া তো পরের কথা। এমন একটা ফল খাওয়ার পরে যেই লোকটা আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য আসছে, এই যুবক সাধারণ কোন যুবক না, এই যুবকটা নিশ্চয়ই আল্লাহর কোন অলি হবে। যে কোনো উপায়ে তাকে আটকাইতে হবে। আমার দোস্ত, এই যুবকটারে কায়দা করে আটকানোর জন্য সাহেবে বাগান ডাক দিয়া কয়,
খবর নাই মিয়া কার বাড়ির গাছের ফল খাইছো, খবর নাই। জেনে রাখো আমার এই ফলের ক্ষমা নিতে হলে আমার বাড়িতে তোমাকে 1 বছর গোলামি করা লাগবে। আবু সালেহ মুসা জঙ্গি নিজের মন রে নিজের ধিক্কার দিয়া দিয়া কয়, মন রে আর জীবনে কোনোদিন আরেকজনের গাছের ফল খাইবিনি। একটা ফল খাওয়ার কারণে 1 বছর গোলামি আর জীবনে কোনোদিন খাইবে। মনের বিচার করে মন 1 বছর গোলামি কইরা যদি মাপ পাই আমি 1 বছর গোলামি করব, তারপরেও ক্ষমা না নিয়ে আমি বাড়িতে যাব না। আমার মুহতারাম ভাইরা, 1 বছর গোলামি কইরা মালিকের দরবারে হাজির হয়ে কয়, এইবার আমারে মাপ দেওয়া যায় কিনা? সাহেবে বাগান ডাক দিয়ে কয়, খবর নাই মিয়া কার গাছের ফল খাইছো, এই ফলের ক্ষমা নিতে হলে আরো 1 বছর গোলামি করতে হবে। আর 1 বছর করলেন, গোলামি করলেন 2 বছর। 2 বছর গোলামি কইরা মালিকের কাছে আবার গেলেন, এবার কি মাপ দেওয়া যায়? বাগানের মালিক ডাক দিয়া কয়, খবর নাই কার গাছের ফল খাইছো, আরো 1 বছর গোলামি করা লাগবে। আরো করলেন 1 বছর গোলামি। 3 বছর গোলামি কইরা সামনে গিয়া দাঁড়াইছে, এবার কি হুজুর আমারে ক্ষমা দেওয়া যা? বাগানের মালিক কয়, হা হা এবার ক্ষমা দেওয়া যা, তবে একটা শর্ত আছে। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ নিজের মন রে ডাক মারছে, নফসের বিচার নিজে করে, নিজের নফসের বিচার নিজে করে। তোমার নিজের বিচার যদি তুমি জানো, আর তো অন্য কেউ বিচার করার দরকার নাই। আমার মৌলার আদালতের সামনে হাজির হওয়ার আগে আগে তোমার নিজের আদালত দিয়া যদি নিজেরা ভালো করে বিচারটা কইরা লাইতে পারো, ধিক্কার জানাইতে পারো, আমি না মুসলমান, আমি না নবীর উম্মত, আখির জমানার নবীর উম্মত, আমার দ্বারা তো এই কাজটা শোভা পায় নাই, এমন কামটা আমি কেন করলাম? আমি না বড় নবীর উম্মত, আমি কেমনে টেলিভিশনে তাকায় রইলাম? নিজের বিচার যদি নিজে করো, আমি না বড় নবীর উম্মত, আমি কেমনে নামাজটা ছাইরা দিলাম? আমি না বড় নবীর উম্মত, আমি কেমনে রোজাটা ছাইরা দিলাম? আমি না বড় নবীর উম্মত, আমি কেমনে মিথ্যা কথাটা বললাম? আরে আমি কেমনে অন্যায়টা করলাম? আমি না বড় নবীর উম্মত? হায় হায় আমি সর্বনাশ করে ফেলাইছি, হায় আমি কি করলাম রে, কি করলাম? আমি না বড় নবীর উম্মত, আমি নবীর সামনে কেমনে গিয়ে দাঁড়াবো? আমার নবী যদি দইরা ফেলায় আমি কি জবাব দেব? এইভাবে যদি আপনি আফসোসে পইরা যান, এই আফসোসটা রব্বুল আলামিন তওবার ফরমাতে ভালায়া সাথে সাথে মহান আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগুলিরে মাফ করে দিবে। এটার নামই তওবা। ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে, হুজুর আমার একটু তওবা পড়াইয়া দেন না হুজুর। হুজুরে তওবা পড়াইয়া দিচ্ছে আনুষ্ঠানিক ভাবে। এই তওবা তওবা না, নিজের বিচার নিজে করো, এটার নাম তওবা। আর ওয়াদা করো আর জীবনে কোনোদিন গুনাহ করবো না। আল্লাহর ওলি নিজের নফসের বিচার নিজে করে, এমন আর কোনদিন আরেক বেচারার গাছের ফল খাইবিনি। একটা ফল খাওয়ার কারণে আমি 3 বছর টানা গোলামি করলাম, এখন আবার মাপ দিব। মাফ না দিয়া কো আবার নাকি শর্ত আছে, এখন না জানি কোন শর্ত দিয়াবো। আবার নি কয়, এই গাছের ফল খাইছস, এই গাছের মধ্যে 3 বছর লটকি দিয়া বান্দরের মতো ঝুললে তখন লাগবো। কি এর বিশ্বাস? একটা ফলের জন্য যেই বেচারা 3 বছর গোলামি করাইতে পারে, এই বেচারা যে এমন কাম করতো না, বিশ্বাস কি? হযরত আবু সালেহ মন রে ডাক দিয়া কয়, আরে মন, যদি আমার প্রতি নোটিশ হয়ে যা, ওই বৃক্ষে 3 বছর ঝুইলা থাকা লাগবে। আমি প্রয়োজন হলে
3টা বছর বানরের মতো ঝুলাই থাকবো, প্রয়োজনে জ্বলন্ত অবস্থায় আমার মরণ হবে, এরপরেও আমি ক্ষমা না লইয়া আসামির বেশে আমার মাওলার সামনে গিয়ে আমি দাঁড়াবো না। আমি আসামি হইয়া মালিকের সামনে গিয়ে দাঁড়াবো? এর আগে আগে আমি ফাইসালা করে দিতে হবে। ঠিক আছে হুজুর, শর্ত যা দিবেন মানলাম। এর নিয়ে বুঝা চিন্তা কয় বলে, হ্যাঁ বুঝে গেছি, শর্ত মানলাম। তোর শর্ত আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিবাহ করতে হবে। ওই শর্ত? জোয়ান মানুষ আমি, বিয়া তো একদিন করুন লাগবো। একটা ফলের ক্ষমার জন্য যদি বিয়াটা করলে ক্ষমা খাইয়া লাই করলাম, অসুবিধা নাই, মানলাম আমি শর্ত। কিন্তু তো কইলে কইলি চলতো, 3 বছরই গোলামি গালামি করেন তো কি আছে, কইলেও কি দিন আমার একটা মেয়ে আছে, বিয়া করো মত দিলাম, কইলে লুয়ে যেতাম এতদিনে, নাতি না তোর বিকালে তো আছে তো এলিগানে দিচ্ছে না। ঠিক আছে আমি রাজি, তো তাড়াতাড়ি রাজি হয় না, বুঝা রাজি হও। কি তো কই কি সমস্যা আছে? সমস্যা কি? 1 নাম্বার হলো আমার মেয়েটার 2টা চোখ নাই, অন্ধ, কোনো কিছু দেখে না। 2 নাম্বার হলো আমার মেয়েটা কানে শোনে না। 3 নাম্বার হলো আমার মেয়েটা বুবা, কথা বলতে পারে না। 4 নাম্বার হলো আমার মেয়েটার 2টা হাত নাই, ধরতে পারে না, ছুঁইতে পারে না কোনো কিছু। 5 নাম্বার হইল আমার মেয়েটার 2টা পা নাই, সে হাঁটতে পারে না। তাহলে আছে কি? খাইতে কোন আছে কি? চোখ নাই, কানো নাই, মুখ নাই, এত নাই, ভাও নাই। এইটা চাউলের ডিব্বা ছাড়া আর বুঝতা কিছু? চাউলের দাম। আবু সালে মুসা জঙ্গি চিন্তা ভাবনা করে দেখলো, এই দাম বিয়া করলে যদি মাপ পাওয়া যায়, করলাম তো বাবার মাফের দরকার, পরকালে আমার শান্তি হয়েছে, এই দামটা কিটা করবো। আল্লাহ তো আমার জন্য সুন্দর হুর ব্যবস্থা করে রাখছে। কথা বলেন না, ঠিক কিনা? কয় মানলাম শর্ত, জান এমনি ঠিক আছে, তুমি বাংলা করে বসো, তোমার স্ত্রী আসতেছে। বাংলা করে বসো, স্ত্রী আসতেছে। আইব কেমনে? মাথার ভিতরে ভেস লাগিয়ে গেছে। বেটা কি করলো? বাংলা করে বসো, স্ত্রী আসতেছে। কথা তো মিলে না। আমি তাই তো কইছে ফাউ নাই, আইটা আমার লাগবে তো ফাউ দরকার। কোথা ফাউ হইলে শোকানো শখ তো দরকার, দেখতে আরো লাগবে না। তাইলে তো উনি তো এইভাবে বলা উচিত ছিল, তুমি বাংলা করে বসো, তোমার চাউলের ডিব্বাটা আমি কান্দু করে লইতেছি। এইখানে কইতে আছি নিজা না কই গো, তুমি কে বসো, তোমার স্ত্রী আসতেছে। এদিকে তো কি কইলো, এই কথা ভাবতাছে আর দরজার দিকে তাকাইছি। দিকিটা মনে হয় এখান থেকে এই সাইডে দিব, গোল দিয়া ডাকাতা দিব, এটা করিতে 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 আমার কাছে আইব। তা আমার তো স্ত্রী, বেটা হাত করে 2টা রেডি করে রাখছে, লইলাম স্ত্রী তো সব লইলাম। আমার মহতারাম দোস্ত আবু সালে মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ, উনি তাকায় রয়েছেন দরজার দিকে। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের কুদরতের নিজাম বুঝা বড় কঠিন। হঠাৎ করে তিনি তাকায় দেখে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একটা নারী, এক হাতে পাখা আর এক হাতে একটা শরবতের পেয়ালা লইয়া আবু সালে মুসা জঙ্গির সামনে এসে দাঁড়াইয়া গেছে। উনি মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এক নজর চাইছে, এক নজর দেখছে, দিকে সব ঠিকঠাক আছে। আরে বাবরে বাপ, এত সুন্দরী, আমার শ্বশুরটা তো একটা বাচ্চা রে, তো কইলু কি আর করলো কি, তার তো কথা কাজে মিল নাই। একটা ফলের লাগে আমার 3টা বছর গোলামি করাইলো। তার দেখলাম মাথার মধ্যে ফাগলি, মুখ দাঁড়ি, নমজ কালামও ঠিক আছে, সব ঠিক আছে, তার লেবাস ঠিকঠাক নিব, তার তো ভিতর বালা না, তার ভিতর তো মারাত্মক খারাপ। একটা ফলের লাগে 3টা বছর গোলামি করাইলো, আমি করলাম, শর্ত দিল বিবাহ করতাম, শর্ত মানলাম, যা যা কইছে ওই কোনোর জন্য উল্টা, সব উল্টা। বাপ বালা না, আমার ইমান নষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আর এখানে তাকা যায় না। আল্লাহু আকবার কইছে, দূর মরছে, দূর দিছে তো দিছে, সামনের দিকে খালি যাইতে আছে।
নতুন বিধি কিতার করবো আব্বার কাছে গিয়া আব্বা কই কিতা করলেন তাই দিয়ে জাগা আরে কিতা কর জাগা দৌড় দিয়ে বেরিয়ে দিয়ে হেঁটি হয়ে যেতে থাকা জান দিয়ে দূর থাকে পিছনে দেখে আবু সালে এ বেটা দাঁড়াও এ আবু সালে আর হারো না দৌড়ের ভিতরে কার ফিরে ও হারুমু একটা ফলের লাগি 3 বছর গোলামি করেছেন গোলামি করছি শর্ত দিছেন শর্ত মানছেন মানছি কথা কাজে মিল নাই কইছেন কিতা দিছেন কিতা ইমান নষ্ট করবেন হ্যাঁ মান ভাবতেন আবার দেখেন খাবিতাম আর খাবিছি না আমি যাইতাছি কথা খারো শেষ কথাটা হইনা যাও কথা লিডিকে সামনে আয়েন আমি লড়তাম না ভিতরে ফেসলে কি গেছে গাড়ি ভিতরে কি ফেসলে কি গেছে গাড়ি আমনেন আমি আপনার দিকে গিয়া সমনষ্ট করে লাভ না আপনার কোনো যদি কথা পায় শেষ কথা যদি তাহে কিতা কইবেন কইয়া দেয় কিতা করবো সুর সুর জিবিয়ে দিয়ে বিপদ করছে না গেছে বাবা তুমি তো আমার কথা রহস্য বুঝছো সুবহানাল্লাহ পড়ে সাহেবে বাগান ডাক দিয়া কয় আবু সালেহ আমি জাহিরি অর্থে তোমার সঙ্গে কথা বলি নাই আমি কথা বলেছি বাতিনি অর্থে আমার মেয়েটার চোখ নাই মুখ নাই কান নাই হাত নাই পা নাই বিষয়টা এমন না আমি বলেছি মেয়েটার চোখ নাই এর মানে হলো আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে অদ্য পর্যন্ত এই দুইটা চোখ দিয়া কোনো বেগানা পুরুষে দেখে নাই এমন পর্দা নিশীন ছিল যেই কারণে বলছে আমার মেয়েটার চোখ নাই আমি বলেছি আমার মেয়েটার কান নাই শুনে না এর মানে হলো আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে নিয়ে অদ্য পর্যন্ত তার কান দিয়া কোনো বেগানা পুরুষের আওয়াজ ঢুকে নাই সেই কারণে আমি বলছি আমার মেয়েটার কান নাই আমার মেয়েটা কথা বলতে পারে না এর মানে হলো আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে নিয়ে অদ্য পর্যন্ত জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষের সাথে মুখটা খুললা কোনোদিন একটা কথাও বলে নাই আমি বলছি মেয়েটার পা নাই এর মানে হলো আমার মেয়েটা দুইটা পা দিয়া হাইটা কোনদিন দেখে নাই আল্লাহর দুনিয়াটা কোন রঙের কোন নমুনার এই কারণে বলছি মেয়েটার দুইটা পা নাই আমি বলছি দুইটা হাত নাই এর মানে আমার মেয়েটা এই দুইটা হাত দিয়া বেগানা কোনো মানুষের হাতে জীবনে কোনোদিন কোনো কিছু তুলে দেয় নাই আজকে তুমি স্বামী হিসাবে তোমার জন্য একটা পাখা আর একটা শরবতের পেয়ালা লইয়া সালাম দিয়া তোমার দরবারে হাজির হয়ে গেছে আবার মেয়ে খারাপ না নিতে পারো যেটা দেখছো এইটা তখন আবু সালেম মুসা তুমি এত সুন্দর মাশাআল্লাহ কইছে গীতা আর করলো গীতা এখন রহস্য বুঝছি না এত সুন্দরী বউ ভালো যামু চলেন আব্বাজান চলেন বাড়ি যাই ওখানে আব্বাজান চলেন বাড়ি যাই ভেতমতপুর জ্বালাইছে তো ওখানে আব্বাজানের সাথে বাড়ি যাইছে বাড়ি যাইয়া কয় বিবি কই বিবি আছে বিবি লইয়া ফোন দিছে আইছে দেশ হ্যাঁ দেশে হওয়ার পরে দিন যায় রাত্র যায় আমার ভাই নির্ধারিত একটা টাইম পার হওয়ার পরে এই মেয়েটার পেট থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করছে এই সন্তানটার নামই হলো হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ দেখছেন এই সোহেলপুরের মায়েরা আব্দুল কাদের জিলানী দুনিয়া আনবা আব্দুল কাদের জিলানী পয়দা করবা ওই মহিলার মতো সাজো তোমার চোখ সোজা করো তোমার কান সোজা করো তোমার মুখ সোজা করো হাত সোজা করো পা সোজা করো তুমি তোমার জামাইয়ের সাথে একটু মজা কইরা রস কইরা একটু মধু দিয়া কথা কইতে পারো না বেগানা পুরুষের সাথে ঠিকই তো মধু দিয়া কথা বলতে পারো কথা কয় না কেন কিছু মহিলা সমাজে আসেনি জামাইয়ের সাথে কথা ক এমন বেরসা বোঝা যায় কাঁড়ো বেরিতেছে ডেপ্পার 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 করে আর বেগানা কোন পুরুষের সাথে কথা বলে বোঝা যায় আরে জিব্বাটার মধ্যে মধু দিয়া রাখছে মধু ভাই টপ টপ হয়ে পড়তেছে তাই কথা কত মজা লাগতেছে তুই বেগানা পুরুষের সাথে তুই এত মজা করে কথা কস আর তোর জামাইটা তোর এত পরিশ্রম করে মেহনত করে তোরে খাওয়া ভরা তোর জামাইটার সাথে কথা কস বোঝা যায় কাঠও বাড়ি মারতেছে তোর তালুটা বাইরে ফাটাইলি
কথা কয় না, ঠিক না? আছে রে কিছু মহিলা যার বউ এই জাতের, হ্যাঁ বুঝতেছে হুজুরে জাগা মতো ধরছি রে, আমার খুব শান্তি লাগতেছে রে, আমরা বড় হইন না কথাটা আমলটা করতো আর আমার সাথে একটু সুন্দর ব্যবহারটা করতো, কি শান্তিতে লাগলো। হ্যাঁ বুঝতেছে যে বউটা বালা পড়ছে না, হ্যাঁ জামাইয়ের সাথে উল্টা পাল্টা কথা ক, হ্যাঁ ব্যবহার ভালো না, এই জামাইটা জানে এই ঘরটা যে কি পরিমাণ অশান্তি। সারাদিন পরিশ্রম করে মেহনত করে গড় আইব, আয়া সারলে আয়া দেখবো বউটা বেহ হয়ে হারিয়েছে। ইজাবে কইলে দিলে বাদ দিস না, হরতাম না, তুমি ফালে লয়ে খাও, হরতাম না, লয়ে দিলে খাইতো তো তোরা হাঙ্গা করছি গিল্লি গা, তুই যদি দিলে বাদ বেড়ে বেড়ে খাওয়াইতে না ভরস, তোরা হাঙ্গা করছি গিল্লি গা। এই মা বোনরা গুছাইও না, এটি বাস্তব কথা, তোমরা তো ইটি করো। তোমরার ফের থেকে আব্দুল কাদের জিলানী কেম লইতো, বাইজিদ বুস্তামি কেম লইতো, হাফেজ আলেম মুফতি মুফাসসির কেম লইতো, তোমরা ফের থেকে তো সুদ করিব কথা কানে ঠিক না? তুমি শুধু হয়ে যাবা, তোমার ফ্যাটটা সাইজ করে লাও, এটা মানুষ বানানো এই ফ্যাক্টরি, দেখবা তোমার ফ্যাট থেকে আল্লাহ ওয়ালা বাইরিব, ঠিক কিনা? মহিলা মাদ্রাসার ওয়াজ দিকে কথা লিখে যেতেছি দরকার না কোনে। আচ্ছা যাক, এখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইছে, শ্বশুরে খবর দিছে আব্বাজান, আব্বাজান গো নাতি হইছে দেখা যান। না না কি খুশি, না না তো জানে আমার এই মেয়ের ঘর থেকে সাধারণ বাচ্চা জন্ম নিত না। খুশি খুশি আনন্দে ফল ফ্রুট হাবি যাবি, এরপরে আপনার যা যা লাগে আসবাব পত্র লইয়া সেরা আনন্দের ঠেলাই মনে করেন যাইছে, কি খুশি। আয়া সেরা বাড়ির গেট হয়েছে ফলই আবু সালেম মুসা জঙ্গি দুই হাত দুই দিকে দেখো, দাঁড়ান কই যান, কম্মা ভিতরে দিতাম না, নাতি দেখতাম না। না না নাতি দেখবে না, তুমি সুজা নাতি কেমনে দেখবেন, নাতি দেখা বহুত দূরে। আরে তুমি না খবর দিছ নাতি দেখতাম আইতাম, আইছি আইসেন তো ভালোই করছে, দেখবেন ফট না দিলে যাবো কেমনে, তো ফটটা কেমনে দিতাম। আপনি আমাকে মেয়েটাই যদি আপনার মেয়েটাই যদি আমার কাছে বিবাহ দিবেন ভালো কথা, প্রথম দিনে দিয়া লাইতেন, 3টা বছর গোলামি কেন করাইলেন, উত্তর দেন। এই উত্তর না হওয়া পর্যন্ত নাতি দেখার সুযোগ দেওয়া হবে না। তখন সাহেবে বাগান কো, বাবারে যেদিন তুমি একটা ফলের ক্ষমার জন্য আমার বাড়ি গেছিলা, তখন তোমার চেহারার দিকে তাকাইয়েই আমি বুঝতে পারছি তুমি দুনিয়ার সাধারণ কোনো ছেলে না, তুমি আল্লাহর কোনো খাস বান্দা। আমি মনে মনে নিয়ত করে ফেলাইছি আমার মেয়েটা তোমার কাছে বিবাহ দেব। দেব যে তোমার আটকায় রাখি কেমনে, ওই কায়দা করছি আটকাইবার লাগিয়া। আমার মেয়ে তখন বালেগা হইছে না, আমি তোমার 3 বছর আটকায় রাখলাম, আমার মেয়েটা বালেগা হইছে, বালেগা হওয়া পর্যন্ত তোমার আটকায় রাখছি, বালেগা না হইলে তো বিয়ে দিতে পারতাছি না, এই কারণে তোমার আটকায় রাখছি। আচ্ছা তুমি একটা কথা গো, তুমি যে আমার বাড়ি গোলামি করছো, মানুষ গোলাম দিয়ে যে কাম করে, কাম তোমার যে করাইছি না, কিতা করছি, আমার তো ফালঙ্গ বয়া খাওয়াইছে, গোলাম রেখে মেয়েছে ফালঙ্গ বয়া খাওয়া, হ্যাঁ সমুবিদ্যা নিলাম না, এখন কোনো একটা কারিগরি হইতেছে, উদ্ধার বুঝলা না। আচ্ছা যান এবার যান, নাতি দেখেন যান। নাতি দেখতে গেছে, এরপরে নাতি, এই নাতি নিয়ে অনেক কাহিনী আছে। আব্দুল কাদের জিলানীর শিশুকালটা অনেক সুন্দর সুন্দর কথা আছে, এগুলি না কোন খেলে কলিব কম যেত না, কথাটা বুঝছেন না? আন্দা কই আইছি, এখন আবার আন্দা কইতেছি বুঝছেন না, আর কোন যেত না, বেঁচে গেছে অনেক। এখন এই অবস্থায় আমরা কি বুঝলাম? আচ্ছা শুনেন, আমরা কি বুঝলাম? আল্লাহ দুনিয়ার নারীদেরকে কর্মসূচি দিছে কয়টা? মূল ওয়াজ এই জায়গাটা তুই 1 নাম্বার হইল, হে দুনিয়ার নারীরা, জাহিলিয়তের যুগের নারীর মতো বেহায়া বেপনা ভাবে রাস্তাঘাটে বের হয়ে এসো না, পর্দার ভেতরে থাকো, দাম বাড়বে তোমার। পর্দার ভেতরে থাকার অর্থ এই না যে সারাদিন খালি গরমে থাকবো। এই মহিলা বাইরে যেতে পারতো না, প্রয়োজনে বাজারে যেতে পারবে না, প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে পারবে না, প্রয়োজনে ব্যাংকে যেতে পারবে না। অর্থ এই না মহিলা প্রয়োজনে ডাক্তারের কাছে যাবে, মহিলা প্রয়োজনে ব্যাংকে যাবে, মহিলা প্রয়োজনে বাজারে যাবে,
মহিলা প্রয়োজনে বাবার বাড়ি যাবে, মহিলা প্রয়োজনে ভাইয়ের বাড়ি যাবে, আত্মীয় স্বজনের বাড়ি যাবে, বেড়াবে। পর্দার অর্থ এই না যে ঘরের ভিতরে বন্দী হয়ে থাকবে। কিছু মানুষেরা মনে করে হুজুররা পর্দার ওয়াজ করে আর মহিলারা ঘরের ভিতরে বন্দী করে তো হুজুররা উদ্দেশ্য বলা না। আরে পর্দার ওয়াজ তো তুমি বুঝছো না। পর্দার অর্থ ঘরের ভিতরে বন্দী করে রাখন না। পর্দার অর্থ ঘরের ভিতরে থাকা অবস্থায় যেই নিয়মে তখন লাগে সেই নিয়মে পর্দা করে থাকো। ঘরের বাহিরে গেলে যেই পদ্ধতিতে পর্দা করে থাকুন লাগে, বেগানা পুরুষের হাত থেকে বেঁচে থাকা যা, বেগানা পুরুষের চিৎকারি মস্কারি থেকে বেঁচে থাকা যা, সেইভাবে তুমি পর্দা করে বাহিরেও চলো। বাহিরে চলতে তোমার কোনো আপত্তি নাই, ডাক্তারের কাছে যাইতে আপত্তি নাই, বাজারে যাইতে আপত্তি নাই, ভাইয়ের বাড়ি যাইতে আপত্তি নাই, বাবার বাড়ি যাইতে আপত্তি নাই, ব্যাংকে যাইতে আপত্তি নাই, সব জায়গায় তুমি যাইবা। শর্ত হইল পর্দা মাইন্না যাইবা। কথা বলেন ঠিক কিনা? বেরোজুর পর্দা তোমার নিয়ম কি সুন্দর বুড়া লাগায়, পর্দা মানি না, দুটো স্বগত বেরোতে হিন্দুর মতো পর্দা মানি না। আর কোথা দেখা যায় আমার দিলে সব ইন্দ্রের মতো বলতে হে এর চেয়ে পর্দা কারে ক তো দুইলা চোখ তো বেরোতে হেঁটি আছে, পর্দা সুন্দরী করছো, কিন্তু বুড়া এমন টাইট করে তুমি বানাইছ, তুমি যে কুদ্দুর মোড়া কুদ্দুর সিহন, তুমি আসলে যে সকল তা বোঝা যায়। এটা তোমার কোন জাতের পর্দা? তুমি এমন সিফা কইরা লাগাইছ, তুমি আসলে দিছে না 24-25, 24-25, 24-25 সকল তৈরি বোঝা যায়। এটারে পর্দা কয় এই বেহায়া মহিলা, এটারে পর্দা কয়। পর্দা হইল লুজ ক্লাস কাপড়। বলেন কি কাপড়? লুজ। এমন লুজ হবে যে এটার ভিতরে চিকন মহিলা আছে না মোটা মহিলা আছে, এটার জন্য বুঝার কোনো কায়দা না পাওয়া যায়, যেন না বোঝা যায়, এটার উপর পর্দা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, আমি যখন মইরা যাব আমারে রাতের বেলায় গোসল করে রাতারাতি আমারে সুন্দর করে জানাজা দিয়া দাফন করে জ্বালায়ও। কেন? দিনের বেলা হইলে যদি কেউ আমার বডিটা দিয়ে কেলা, তোমারই কেমনে দেখবো? কাফন উঠতে থাকবো, কাফন উল্টো তো আন্দাজ করতে পারবো আমি কিন্তু লম্বা, আমি কিন্তু বাড়ি, নবীর কন্যা ফাতেমা এই পরিমাণ লম্বা আছেন, এই পরিমাণ মোটা আছেন, কেরে বুঝতো? এটাও যেন না বুঝতে পারে, রাতারাতি আমারে আপনারা গোসল করায়া কাফন দিয়া জানাজা দিয়া দাফন দিয়া দিবেন। চিন্তা করছেন? এখন যে পর্দা বুরকা বেরিয়েছি তাতে বুড়া কয়, আরে বাবা এমন সুন্দর টাইট ফিটিং বুড়ার ফ্যাশন, ফ্যাশন কিতা এটার ভিতরে কাইল্লা, এমন কাইল্লা যাইজাবার সালা, ওখানে ফাইটলার তোলা যাইজাবার সালা, এটা এমন কালা এই বুড়া কিন্তু জন বেরিয়েছে। বিচ্ছে কালা না তোলা বেড়া জানে বুড়ার সুন্দরের কারণে যে বেটার সাইবার মন আছে না এ বড় একবার না। তো তোমার বুরখা পিনছো পর্দার লাগিয়া, ওহন দিয়ে তুমি বুরখা লাগাইছো আকর্ষণের লাগিয়া, এটারে বুরখা কয়। এই ওয়াজ কারা কইব? কারা কইব? আরে ওয়াজ মানবো কেটা? মানতো না তো? আমরা ওয়াজ মাইনা তো ভালোই আছি, এটা মানতো না। আরে ওয়াজ তো সুন্দরী করে সুরটাও বালা, এটা কিতা কয়ে গেল, এটা কিতা কয়ে গেল, এটা কোনো কথা? এটা ওয়াজের ভিতরে বলে, এটা ওয়াজ মৌলবী টেনটা মেনে করে গেছে। হ্যাঁ, টেলাররা কইব আমরা আমরা বাচ্চা মারবার লাগিয়া জালালি আনলাম, স্যার কোনো কাম পাইছে না। বেড়ে কইব একটা বুড়া বানাবো 5,000 টাকা দিয়া, জামাইতে 10,000 টাকা লুমু ফোন দিয়া, জামাই একটা বুড়া বানাইতাম 10,000 লাগবো, বিদেশ থেকে কেন করে ভাড়ে দিব, জন করে বুড়া বানাই লইমু 5,000 দিয়া, আর 5,000 দিয়ে আমি সুন্দর গিরা কত কিছু কিনুম। আর হুজুরে কামটা কিতা করলো রে, ওখান যে বুড়ার কথা কইছে এটা দিয়ে 2,000 দিলে হয়ে যাবো গা। হুজুরে কামটা কিতা করলো? এটা কোনো বুড়ার ভিতরে করে? এটা কোন হুজুর? তাহলে হুজুরের ভিতরে করে না, পরে বুড়া তো বাদ দিব দিব, হুজুর বাদ দিলে। তুমি মহিলা আমার এই ওয়াজ যদি আমল করো, করলে তো ভালো কথা, তুমি না করলো আমার কোনো আইতো যাইত না। আমার যা কর আমি কয়ে লেছি, কথা কয় না ঠিক কিনা? যদি তুমি মানো খুদার কসম তুমি আব্দুল কাদের জিলানী জন্ম দিবা, বাইজিদ বুস্তামি জন্ম দিবা, কাসেম নানতুবি জন্ম দিবা। যদি তুমি মানো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী জন্ম দিবা। যদি তুমি মানো আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী জন্ম দিবা, শাহজালাল জন্ম দিবা, শাহপরান জন্ম দিবা, মুফতি নুরুল্লাহ জন্ম দিবা, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি জন্ম দিবা, মুফতি আমিনী জন্ম দিবা, হাফিজ সাহেব জন্ম দিবা, মুফাসসির সাহেব জন্ম দিবা, শাইখুল হাদিস জন্ম দিবা। যদি তুমি মানো, আর যদি না মানো যেটা মনে চায় এটা জন্ম দেবে, আমার কোন আইছে গেছে না। সুর ভৈজা করো, আমার কোন আইছে গেছে না। সুৎকর বানায় একটা জন্ম দেও, আমার কোন আইছে না। আসল দিন তুমি উত্তর দিবা, তোমার উত্তর তুমি দিবা। মারে দুইটা ভাও দূরে করে দিয়া যায়। তোমরা হইলে আমরা সম্মানের জিনিস,
তোমরা হইলে আমরা কাছে সবচেয়ে বড় দামি জিনিস, তোমরা আমার মা। তোমরা যদি উল্টা পাল্টা চলো, আরে মহাবিপদে ফিরে যাইবা। হে মায়েরা, তোমরা আমার কথা লাইন মাইন, যদি মানো দেখবা তোমার পরকাল সুন্দর হয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? কর্মসূচি কয়টা? 1 নাম্বার পর্দা মাইনা চলতে হবে। 2 নাম্বার ওয়াকিমনাস সালাত, আল্লাহর বিধান 5 ওয়াক্তের নামাজ পর্দা সহকারে ঘরের ভিতরে, ঘরের ভিতরে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। ওয়া আতিনাজ যাকাত, নেশাব পরিমাণে মাল, ব্যক্তিগত মাল থাকলে সেই মালের যাকাত প্রদান করবে। এরপরে ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, 4 নাম্বার আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে নিজের জীবনটাকে পরিচালনা করবে। এই 4 কাম করতে পারলে দর দরায় বেহেশতে যাবা। তোমার আর কেউ আটকায় রাখতে পারবে না, তুমি জান্নাতে যাবা। আল্লাহ তোমার বেহেশতের জামিন নিয়ে যাবো। দেখছেন মাছ কাম করা মাত্র 4, মাত্র 4টা কাম। আর পুরুষের কাম 8টা, ডাবল। এটা যদি কয়ে বহুত সময় লাগবো না। পুরুষটার দিন কমনে সকল একবারে কইলে চলবো। যাই হোক, এই হলো মোটামুটি কথা। পুরুষটা আজকে কোন যেত না, এটা আবার আরেক জায়গায় আসছে। পুরুষের 8 কাম, কর্মসূচি 8টা পুরুষের। আল্লাহ আমাদেরকে মা বোনদের উদ্দেশ্যে যেহেতু ওয়াজ করছি, এই পর্যন্ত তা হোক, এটা আর পুরুষের মধ্যে লাগায় লাভ নাই। আমার মা বোনদেরকে আল্লাহ কথাগুলি কাজে লাগানি তৌফিক